জঙ্গলমহলের ইতিহাস আর সংস্কৃতির গল্প শোনাতে আবারও হাজির হয়েছি আমরা। এই তৃতীয় পর্বে নিয়ে চলেছি আপনাদের এমন 3টি জায়গায় যা শুধু ইতিহাস নয়, বয়ে নিয়ে চলে আদিবাসী জীবনধারার নিঃশব্দ কাহিনী। প্রথমেই চলে যাব ঝাড়গ্রাম ট্রাইবাল মিউজিয়ামে, যেখানে সংরক্ষিত আছে আদিবাসী সংস্কৃতি আর তাদের ঐতিহ্যের রত্নভাণ্ডার। তারপর পৌঁছে যাব চিল্কিগড় রাজবাড়ি, রাজকীয় সৌন্দর্য আর অতীতের প্রতিচ্ছবি আজও যেন কথা বলে। আর শেষে পা রাখবো রহস্যে মোড়া কনক দুর্গা মন্দিরে, যেখানে দেবী শক্তির আবহ এবং প্রকৃতির সৌন্দর্য একসঙ্গে মিলেমিশে আছে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করি আজকের এই রোমাঞ্চকর জার্নি। Hello everyone, welcome to our channel Soulmates on the Go. As you know, আমরা এখন ঝাড়গ্রাম বেড়াতে এসেছি, আর তোমাদের সাথে ঝাড়গ্রামের এন্টায়ার ট্যুরটা, কলকাতা টু ঝাড়গ্রাম এন্টায়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করেছি। না দেখে থাকলে সেটা অবশ্যই দেখে নিও। আর রিসর্টের একটা আলাদা ব্লগ হয়েছে শুধু রিসর্টের যে ট্যুরটার জন্য, সেটাও তোমরা অবশ্যই চেক আউট করো। আর আমরা এখন বেরোচ্ছি সাইট সিনের জন্য। চলো বেরোই, তোমাদের সাথে এন্টায়ার জার্নিটা শেয়ার করছি। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র, আমার পেছনেই। আর এখানে ট্রাইবাল মিউজিয়ামও আছে, আমরা ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটাতে দেখতে পাচ্ছ, এই প্রকৃতি পর্যটন কেন্দ্রে কি সুন্দর এই আদিবাসী নৃত্যকলার মূর্তি দাঁড় করানো রয়েছে। আমরা ওখানে গাড়ি রেখেছি, ঠিক আছে। আর আমরা ঢুকবো হচ্ছে এই সাইডটাতে। এই যে ও এখন শর্টস নিচ্ছে, ছবি তুলছে। আমরা ঢুকে তোমাদের দেখাবো। এখানে অনেক রকম সাইজের ধামসা, মাদল দেখতে পাওয়া যাচ্ছে। মিউজিয়ামের ভেতরে ঢুকেই প্রথমেই আছে আদিবাসী সমাজের যে ধর্মীয় জীবন, সেটার একটা এখানে দেখানো হয়েছে, স্ট্যাচু টাইপের করা। তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিভিন্ন রকমের যে সাঁওতাল নাচ এবং গানের যে চাং নৃত্য থেকে শুরু করে খোয়াং নৃত্য, বাদ্যযন্ত্র দিয়ে নিয়ে সাঁওতাল শিল্পীদের বিভিন্ন ধরনের নাচ গান, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের অ্যাটায়ার্স, তাদের সংস্কৃতিটাকে কিন্তু সুন্দরভাবে ছবির মাধ্যমে তুলে ধরা হচ্ছে। মুন্ডা শিল্পী, ওরাও শিল্পী, ধামসা নিয়ে সাঁওতাল শিল্পী রয়েছে। আর এইগুলো অস্ত্র-শস্ত্র, হ্যাঁ, প্লাস বাড়িতে ব্যবহার করা প্রদীপ। ওই দেখ, এখানে দেখ প্রদীপ আছে, হ্যাঁ, এই দেখ পাশে বাটি, হ্যাঁ, বল্লম, মানে সাঁওতালদের ব্যবহার করা হয়। মানে জায়গাটা কি, জায়গাটা হচ্ছে ঝাড়গ্রাম প্রকৃতি পর্যটন কেন্দ্র। মানে হচ্ছে এখানকার যে ট্রাইবাল
লাইফ সেটাকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, যাতে এখানে যারা টুরিস্ট আসবে আমাদের মতো বাইরে থেকে বা যারা শহুরে জীবনে বেশি অভ্যস্ত তারা এখানে আসলে তারা সাঁওতাল বিদ্রোহ থেকে শুরু করে সাঁওতালদের জীবনযাপন সব কিছু সম্বন্ধে একটা সম্যক জ্ঞান লাভ করতে পারে। এখানে সাঁওতালদের ব্যবহার করা সমস্ত বাদ্যযন্ত্র দেখানো হয়েছে। এই অংশটা হলো জীবন ও জীবিকা, মানে সাঁওতালদের যে জীবন, এই যে লাঙল দেখতে পাচ্ছি আমরা হাল চাষ করার, তাদের যে মুন্ডাদের গ্রাম এবং তাদের খেজুরের গুড় তৈরি রান্নার কাঠ সংগ্রহ, এগুলো এই অংশ দেখানো হচ্ছে। এইগুলো হচ্ছে সাঁওতাল পরগনার বিখ্যাত ছৌ নাচের মুখোশ। এখানে দেখো বিভিন্ন রঙিন মুখোশ আছে, এই মুখোশ পরেই ছৌ নাচ করে সাঁওতালরা। আমরা এখানে একটা রিভিউ লিখে যাচ্ছি, এটা হচ্ছে রিভিউ পেজ। এখন বাজে বিকেল 4:30। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে, আমরাই মোস্ট প্রবাবলি লাস্ট, কারণ এখন 4:30 বাজে, এটা 5টায় বন্ধ। এটা প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার থেকে রবিবার অবধি খোলা থাকে, সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত, আর সোমবার দিন এটা বন্ধ থাকে। এই জায়গাটা এত সুন্দর, জায়গাটা এত নির্জন, দেখলে মন জুড়িয়ে যায় পুরো। আমাদের ঘোরা এখানে হয়ে গেছে, আমরা এখান থেকে বেরোচ্ছি। এখন আমরা চিল্কিগড় যাব, গিয়ে তোমাদেরকে ওখানটাও ঘুরে দেখাচ্ছি। এটা ডুলুং নদী, এই যে দেখতে পাওয়া যাচ্ছে। এইখানটাতে আমি একটু গাড়িটা একটু দাঁড় করিয়েছিলাম, নাবিনি আর কি। এইখানটা যখন বর্ষাকাল হয় এই জায়গাটা কিন্তু পুরো এই নদীর জল ওপর দিয়ে বয়ে যায়, ঠিক আছে। এখন তো নদী শুকনো হয়ে গেছে, এখন এখানে দেখতে পাওয়া যাচ্ছে না। এমনই ভরে যায় যে যারা বর্ষার দিকে চিল্কিগড়ের দিকে ঘুরতে যায় ঝাড়গ্রাম থেকে, তারা হয় অন্য রাস্তা বা অন্যভাবে পৌঁছয়, না তো যেতে পারে না, কারণ এই জায়গাটাতে না পুরো একদম জল রাস্তার যে ব্রিজটা, ডুলুং ব্রিজ, এটা ডুলুং সেতু, এটার পুরো ওপরে উঠে আসে। এই জায়গাটা মানে ভিডিও আমি যখন দেখেছি, আমার দুজন বন্ধু এসেছিল 1 বছর মতো আগে, তারাও কিন্তু যেতে পারেনি, মানে তাদের কাছ থেকে শোনা। এবার অন্য রাস্তা দিয়ে যাওয়া যায় কিনা সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না, বা যতদূর জানি যাওয়া যায় না। এই নদীটা এখন কিন্তু শুকনো, আর এটাই কিন্তু ঝাড়গ্রামে বিখ্যাত হনুমান। কত হনুমান রে! হ্যাঁ, এই আমরা এসে গেছি কিন্তু অলমোস্ট কনক দুর্গা মন্দিরের সামনে। এই হলো চিল্কিগড় রাজবাড়ি, আর এইখানে কিন্তু এটাই চিল্কিগড় রাজবাড়ি, সম্রাট। আর এখানে কিন্তু প্রচুর রয়েছে, মানে হনুমান রয়েছে। সো বি ভেরি কেয়ারফুল, হাত ফাত থেকে ফোন টোন কেড়ে ঠেড়ে নেয় অনেক সময়, একটু দেখে আর কি। এই আমরা ঢুকছি চিল্কিগড় রাজবাড়ি, এই হলো চিল্কিগড় রাজবাড়ি। শুনেছিলাম নাকি এখন এখানে বোধহয় কিছু থাকার টাকার ব্যবস্থা বোধহয় করেছে, আমি জানি না। আমি কিছু ফেসবুক গ্রুপে চেক করছিলাম, তার সত্যতা সম্বন্ধে যদিও আমি ধারণা দিতে পারবো। একটু গাড়িটা রাখি, এখানটা একটু দেখে আমরা এখান থেকে কনক দুর্গা মন্দির ঘুরতে যাব। ঝাড়গ্রামের খুব কাছে প্রাচীনতার নিদর্শন বলতে গেলে একটা থাকে ঝাড়গ্রাম রাজবাড়ি, এবং আরেকটা রাজবাড়ি যেটার নাম না করলেই নয়, সেটা হচ্ছে এই চিল্কিগড় রাজবাড়ি। এটা চিল্কিগড়ের রাজাদের বাসভবন ছিল। বর্তমানে এটা শুনেছি একটা হেরিটেজ হোটেলে হয়তো কনভার্ট করা হয়েছে, কিছু রুম দেওয়া হয়েছে থাকার জন্য, থাকা খাওয়ার কিছু ব্যবস্থা এখানে আছে। বাইরে একটা বড় মাঠ আছে, যেটা সৃষ্টি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে। আমরা গাড়িটা সেখানে রেখেছি, বাচ্চারা
ক্রিকেট ফিকেট খেলছে। এই রাজবাড়িটা কিন্তু ঝাড়গ্রামের স্থাপত্য শৈলী এবং ইতিহাসের একটি অন্যতম নিদর্শন। এর যে স্থাপত্য তোমরা দেখতে পাচ্ছ, একটু কাছে এসে দেখাবি, এই যে খড়খড়ি দেওয়া জানলা, এই যে স্থাপত্য, এটা কিন্তু আজকের নয়, এটা খুব সম্ভবত 1800 শতকের, অনেক পুরনো এই রাজবাড়ি। এটা প্রাইভেট প্রপার্টি, এই অংশটাও রাজবাড়ির অংশ। রাজবাড়ির ওটা একটা মানে অন্যতম প্রধান গেট, হয়তো গাড়ি ঢোকে হয়তো ওখান দিয়ে। আজকে আমরা যে রাজবাড়িটা দেখছি সেটা কিন্তু আগেকার যে আভিজাত্য, তার সংস্কৃতি এবং বাংলার ইতিহাসের একটা ধ্বংসপ্রায় রূপ। আমরা যারা পর্যটক, যারা কলকাতার বাইরে থেকে বা এই ঝাড়গ্রাম শহরের অন্যান্য অংশ থেকে, মেদিনীপুর, হাওড়া, হুগলি থেকে ঘুরতে আসে, তাদের কাছে কিন্তু এই ধরনের নিদর্শনগুলো খুব ইম্পর্টেন্স পায়। কলকাতাতেও কিন্তু প্রচুর রাজবাড়ি আছে, জমিদার বাড়ি আছে, যেগুলোতে আমরা যাই, দেখি, অনেকের ক্ষেত্রে ঠাকুর দেখতে যাই মানে দুর্গাপুজোর সময়। কিন্তু এই রাজবাড়িগুলো হচ্ছে সেইগুলোর মধ্যে একটা যাদের উপর মানে অতটা লাইম লাইট নেই। তো তোমরা যারা ঝাড়গ্রাম এর আগে এসেছো, পুরোটা ঘুরেছো, হয়তো চিল্কিগড় রাজবাড়ি ঘোরোনি, পরে কিন্তু একটু খোঁজ নিও। আমরাও তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে যতটা পারবো মানে কোনো ডিটেলস থাকলে শেয়ার করব যে এখানে কি করে থাকা যায়। এখানে থাকা কিন্তু একটা অবিস্মরণীয় অনুভূতি, এটা আমি তোমাদেরকে বলতে পারি। আজকে আমরা চিল্কিগড়টা ঘুরে এই পাশে যাব হচ্ছে কনকদুর্গা মন্দির। মায়ের মন্দির দেখে পাশে রয়েছে ডুলুং নদী। ডুলুং নদীর জলে যদি পা ভেজানো সম্ভব হয় হবে। তারপর তো আস্তে আস্তে সন্ধে পড়ে আসবে, আমরা তারপর রিসর্টে ব্যাক করব। বাকি অংশটা আমরা আবার কালকে শুট করব। আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি, এটা হচ্ছে বহু প্রাচীনত্বের সাক্ষী রাজবাড়ির লোহার রথ। এখানে বিশাল একটা রথ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে রাজবাড়ির ভেতরের পোর্শন। এখানে কিন্তু যে কোনো রকম ট্যুরিস্টের প্রবেশ নিষেধ। এখানে একটা বোর্ড লাগানো আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের। এখানে মোস্ট প্রবাবলি চাইল্ড ডেভেলপমেন্টের কোনো প্রজেক্ট আছে, এটা তারই আন্ডারে পড়ছে। হয়তো রাজবাড়ির কিছু পোর্শন নিয়ে কোনো অফিস টফিস থাকলেও থাকতে পারে, এটা খুব একটা সঠিক জানি না, তাই তোমাদেরকে কোনো ভুল তথ্য দেব না। এই বোর্ডটা দেখলাম তাই তোমাদেরকে বললাম। গোধূলির আলোয় চিল্কিগড় রাজবাড়ি যেন এক অলৌকিক দৃশ্য। সূর্যের শেষ রশ্মি ছুঁয়ে যায় ঘাসের ওপর, আর মৃদু বাতাসে ফিসফিস করে যেন অতীতের গল্প। নিস্তব্ধতার মাঝে সময় থমকে দাঁড়ায়, ইতিহাস আর প্রকৃতি যেন এক মায়াবী মেলবন্ধন। চিল্কিগড় রাজবাড়ির ইতিহাস ছুঁয়ে এবার আমরা পৌঁছে গেছি আজকের শেষ গন্তব্যে, কনক দুর্গা মন্দির, যেখানে দেবী শক্তির উপস্থিতি অনুভব করা যায় প্রকৃতির প্রতিটা স্পন্দনে। চারপাশে ঘন জঙ্গলে মোড়া পবিত্র গাছগাছালির অরণ্য, যাকে স্যাক্রেড গ্রোভও বলা হয়, যেটা শুধু প্রকৃতির নয়, আদিবাসী বিশ্বাস আর ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ। এখানে বাতাসে মিশে আছে ভক্তির গন্ধ, আর গাছের পাতায় যেন প্রতিধ্বনিত হয় প্রাচীন মন্ত্রের ধ্বনি। চলুন অনুভব করি সেই শক্তির মায়াবী স্পর্শ। চিল্কিগড় কনক দুর্গা মন্দিরের পার্কিং স্পেসে দাঁড়িয়ে আছি, গাড়িটা এখানে রেখেছি। এখানটাতে ও ঘুরিয়ে দেখাতে পারবে। এখানে অনেকগুলো দোকান আছে, মানে স্ন্যাক্স বা ইট বিস্কিট, চিপস, কেক এসব পাওয়া যায়। এখানে যারা তোমরা আসবে, এখানে একটু চা জল খাবার খেয়ে নিতে পারো। মন্দিরের পেছনেও আছে এদিকে দোকান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে রয়েছে। এখানে গাড়ি রেখে গাড়ির পার্কিং কিরকম ফি সেটা আমরা তোমাদেরকে এসে বলছি। আপাতত এখানে গাড়ি রেখে আমাদেরকে এই যে সোজা রাস্তাটা, একদম এই সোজা রাস্তাটা, ওটা দিয়ে যেতে হবে কনক দুর্গা মন্দিরের দিকে। আর একটা কথা, মন্দিরের ভেতর যতদূর জানি লক করা কিন্তু অ্যালাউ না, ঠিক আছে? যা দেখবে
বাইরে থেকেই আমরা দেখাতে পারবো। আচ্ছা, আমাদের একটু ভুল হয়েছে। যেদিকে দেখিয়েছিলাম মন্দিরের গেট, ওটা অ্যাকচুয়ালি মন্দিরের গেট নয়, ওটা টোটালটাই একটা পার্কিং স্পেস আর খাওয়া দাওয়ার জায়গা। ঠিক ওখান থেকে বেরিয়েই বাঁ দিকে একটা রাস্তা ঢুকে গেছে, সেই রাস্তাটা দিয়ে সোজা আসলেই মন্দির। আমরা এখন ওই রাস্তাটা দিয়েই যাচ্ছি। আর এখন বাজে 5:30। তো এনারা বলছেন খুব তাড়াতাড়ি মন্দির বন্ধ হবে, তো চলো দেখি কত তাড়াতাড়ি নেওয়া যায়। এখানে যখন আমরা হাঁটছি একটা অদ্ভুত মনোমুগ্ধকর গন্ধ পাচ্ছি, মিষ্টি গন্ধ, প্রচন্ড মিষ্টি একটা গন্ধ, নেশাধরি দেওয়ার মতো। এটা কিন্তু মৌহা নয়, এটা ওই শাল, পিয়াল, তমাল আর কেন্দু যে গাছ আছে, এই আমাকে জিজ্ঞেস করো না, খুব গাছ চেনায় অজ্ঞ। এখানে অনেক গাছের গায়ে লেখা ছিল, আসলে আলোটা পড়ে এসেছে তো বুঝতে একটু অসুবিধা হতে পারে, ওই জন্য দেখায়নি। ওই গাছের গন্ধ অসাধারণ। সৃষ্টি তো বললো নাকি ভিজা মাটির গন্ধ। আরে বৃষ্টি নেই, ভিজবে কোথা থেকে? আরে না না, এখানে একটা ন্যাচারাল ওয়াটারফল টাইপের আছে ছোট মতো। এটা ডুলুং নদী। এটা হচ্ছে ঝাড়গ্রামের বিখ্যাত ডুলুং নদী, যেটা কনক দুর্গা মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলে। এটা কিন্তু আশেপাশটা পুরো খুব জঙ্গল দিয়ে ঘেরা। আর হ্যাঁ, এখানে একটু তো বিকেল হয়েছে, এই জায়গাটাতে বানরের উৎপাত খুব রয়েছে, একটু সাবধান, আগেও বলেছে। মানে তাদেরকে কোনোভাবে ডিস্টার্ব করবে না, তাহলেই হবে। রোদ্দুর পড়ে এসেছে, সময়টা কিন্তু প্রায় 6টা। একটা ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হলাম এই কনক দুর্গা মন্দিরে এসে। কিছুক্ষণ আগে মন্দিরে সন্ধ্যারতি হলো, সেই সন্ধ্যারতিটা আমরা দুজনেই প্রাণ ভরে দেখলাম। একটা কথা বলে রাখি, কনক দুর্গা মন্দিরে কিন্তু ছবি তোলা বা ভিডিও করা বারণ। তো এখানে তোমরা যারা আসবে, যেটুকু ছবি তোলার, ভিডিও করার এই বাইরের অংশটাতে করো, ভেতরে গিয়ে কিন্তু কিছু করো না। আমি জানি কারো খারাপ লাগতে পারে, কারণ একজন করছিলেন, তাকে আমি বারণ করেছি। খারাপ লাগলে কিছু করার নেই, কিছু তো নিয়ম কানুন রয়েছে মন্দিরে, সেটা আমাদের মেনে চলাটা উচিত। চাইলে আমিও একটা দুটো ছবি তুলতে পারতাম, তোমাদের সাথে দেখাতে পারতাম, এমনকি সন্ধ্যারতির ব্লগটাও শেয়ার করতে পারতাম অ্যাজ আ ভিডিও, বাট আমি করিনি, কারণ কিছু জিনিস আমাদের ধর্মীয় বিশ্বাসকে আঘাত করে, সেটাকে না করা উচিত। এই মন্দির কিন্তু ইতিহাস বিখ্যাত, এবং এখানে দেবী দুর্গা রূপে পূজিতা হন। এই মন্দিরে এসে যারা সন্ধ্যারতি দেখেছো, আমি বলে দিতে পারি তাদের কিন্তু গায়ে কাঁটা দিয়ে দেবে। তাই ঝাড়গ্রাম ঘুরতে এসে যারা ইতিহাস এবং আধ্যাত্মিকতা সংমিশ্রণ পেতে চাও, এক কথায় অবশ্যই এবং অতি অবশ্যই চিল্কিগড়ের কনক দুর্গা মন্দিরে অবশ্যই এসো। আর যারা অলরেডি এসেছো, তোমাদের অভিজ্ঞতা কেমন ছিল সেটা কমেন্টে জানিও। এসো আমরা ডুলুং নদীটা ঘুরে আসি। আমরা এখন ডুলুং নদীর পাড়ে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে কনক দুর্গা মন্দিরের ঠিক পেছন দিকটা পড়ে। একটা কথা বলি তোমাদেরকে, এটা হচ্ছে কিন্তু প্লাস্টিক মুক্ত এরিয়া, কিন্তু এখানে এসে দেখতে পাচ্ছি জলের মধ্যে এত কোল্ড ড্রিঙ্কসের বোতল, প্লাস্টিক পড়ে আছে, ভালো লাগছে না দেখে। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আসবে প্লিজ 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 জায়গাটাকে প্লিজ পলিউট করবে না। আমি এই ভিডিওটা করছি, আই ডোন্ট নো তোমরা দেখতে পাচ্ছ কিনা, মানে কতটা ভিজিবল আমি ঠিক বুঝতে পারছি না। এটাই এখন রাস্তার অবস্থা। আমরা এই রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি, এটা হচ্ছে কনক দুর্গা মন্দির থেকে পার্কিং এর দিকে এই রাস্তাটা হয়েই বেরোয়। ঢোকার সময় তোমাদেরকে ওই রাস্তাটাই দেখিয়েছিলাম আমরা যখন ঢুকছিলাম। এখন রাস্তাটা দেখলে চিনতে পারবে না, ঘুট ঘুটে অন্ধকার। সামনে অনেক দূরে দূরে লাইট আছে, কিন্তু বিশ্বাস করো ওই লাইটে কিচ্ছু হবে না।
প্রচন্ড অন্ধকার। এখানে এলে তোমরা মোটামুটি দিনের আলো থাকতে থাকতে আসার চেষ্টা করবে। আমরা এখন এখান থেকে বেরোবো। কনক দুর্গা মন্দিরের পার্কিং লটে আমরা দাঁড়িয়ে আছি। এখানে পার্কিং ফিটা তোমাদেরকে বলে দিচ্ছি। বড় বাসের জন্য 100 টাকা পার্কিং ফি, গাড়ির জন্য 50 টাকা, টোটো অটো থাকলে 30 টাকা, আর বাইক হলে 20 টাকা। আর পার পার্সন হিসেবে কোনো এন্ট্রি ফি নেই। তো এইটা হচ্ছে আমাদের টিকিটটা। আমরা আবার বেরোবো এখান থেকে, তার আগে একটু চাটা খাই। সারাদিন ঘুরছি, খুব টায়ার্ড লাগছে অ্যাজ ইউজুয়ালি। চলো যাই। এখান থেকে বেরিয়ে কি সাবিত্রী মন্দিরটা পসিবল হবে? দেখি, খোলা থাকতে পারে, চেষ্টা করব। আসলে এখানে আরতি হচ্ছিল তো ওই জন্য দাঁড়িয়ে গেলাম, এত ভালো লাগছিল। সো আজকের মতো আমাদের ঘোরা মোটামুটি কমপ্লিট। তোমাদেরকে দেখালাম কনক দুর্গা মন্দির থেকে বেরোতে বেরোতে আমাদের অলমোস্ট সন্ধে হয়ে গেছিল। দেন ওখান থেকে অ্যাকচুয়ালি আমরাই লাস্ট বেরোলাম, বিকজ আরতি হলো, আরতি হওয়ার পর মন্দির বন্ধ করে দিয়েছিল। দেন আমরা ওখান থেকে বেরিয়ে এখানে ব্যাক করে এলাম। আধ ঘন্টা মতো লেগেছে আমাদের ফিরতে। তো আমরা কালকে বাকি ঘোরাটা কন্টিনিউ করব, তোমাদের সাথে সেটাও শেয়ার করব। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর অবশ্যই প্লিজ জানিও তোমরা কেমন লাগছে আমাদের কন্টেন্ট, তাহলে আমরাও একটু উৎসাহ পাবো নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। টাটা।